ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ট্রপিক্যাল ওয়েভ 40 এর প্রভাবে প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। শনিবার রাতে এল ভ্যালে নদীর পানি উপচে পড়ে ভ্যালেকোচে মহাসড়ক সহ বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এতে অন্তত 70টি গাড়ি ভেসে যাওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ভেনেজুয়েলার সংবাদ মাধ্যম আলটিমাস নোটিসিয়াসের প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি সামাল দিতে জাতীয় সিভিল প্রোটেকশন সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। 22 আগস্ট রাতের এই আকস্মিক বৃষ্টিপাত ও বন্যায় কারাকাসের পরিস্থিতি চরম আকার ধারণ করে। ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হোসে লুইস তালির শেয়ার করা ছবি এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে দেখা যায় ভ্যালেকোচে মহাসড়কে তীব্র বেগে পানি প্রবাহিত হচ্ছে। এ সময় অনেক মানুষকে বন্যার পানির তীব্র স্রোত পার হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ভেনেজুয়েলার বিভিন্ন সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে নদীর পানি উপচে পড়ায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে গণপরিবহন সহ অন্তত 70টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক বন্যায় অনেক গাড়ির যাত্রীদের গাড়ির ছাদে উঠে আশ্রয় নিতেও দেখা যায়। পরিস্থিতি মোকাবিলায় বলিভারিয়ান ন্যাশনাল পুলিশ, কারাকাস ফায়ার ব্রিগেড এবং উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জরুরি এই উদ্ধার অভিযানের মাধ্যমে আটকে পড়া প্রায় 1500 মানুষকে নিরাপদে সহায়তা দেওয়া হয়েছে এবং মহাসড়ক থেকে গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। মাত্র 45 মিনিটের বৃষ্টিতে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়, যা ওই অঞ্চলে সাধারণ সময়ের 2 মাসের মোট বৃষ্টির সমান।